নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে এবং গতকাল ভালো লাগলো বাংলাদেশের অনেক বন্ধুরা আমাকে উত্তর দিয়েছেন এবং অনেকে ভিডিও দেখতে পেরেছেন। এটা আমার ভালো লেগেছে। সবাইকে স্বাগতম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সববাসীকে। কারণ বাংলা ভাষাভাষী ছাড়া এই ভিডিও বোঝার ক্ষমতা কারণ নেই। তো এটা শুধু বাঙালিদের জন্যে এই চ্যানেলটা। আর চলুন শুরু করা যাক। আজকে সিরিজ শুরু হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কা, সেই নিয়ে তো আলোচনা করবোই। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা আমার মাথায় এসছে, সেটা হচ্ছে যে অনেকেই ক্রিপ্টোতে ইন্টারেস্টেড, আবার অনেকে এখনো ক্রিপ্টো ব্যাপারটা বোঝে না। কিন্তু যারা ক্রিপ্টো ইন্টারেস্টেড নয় বা বোঝেন না, তাদের জন্য একটা অপরচুনিটি, সেটা হচ্ছে যে এই ডগ বলে একটা কয়েন আছে, সেটা সবাইকার পাওয়ার সম্ভাবনা আছে। এটা ক্লিক হচ্ছে না, দাঁড়ান এক সেকেন্ড। সেটা যাদের যাদেরই টেলিগ্রাম আইডি আছে তারা সবাই ডগ এই কয়েনটা পাবে ফ্রিতে। সেই জন্যই বলছি, যারা ক্রিপ্টো বোঝেন না, বোঝার কোনো দরকার নেই। শুধু এই ডগস কয়েনটা ক্লেম করে নিন। ক্লেম যে এখন করে নিয়ে প্রতিদিন শুধু একবার করে লগ ইন করা। ঠিক আছে? খুব বেশি দিন বাকি নেই, হয়তো আগস্টের ফার্স্ট উইকে অথবা ম্যাক্সিমাম 14th of August তারা লিস্ট করবে। ঠিক আছে? আর কানেক্ট ওয়ালেট বলে একটা জায়গা আছে, সে কানেক্ট ওয়ালেটটা কিচ্ছু নয়। ক্লিক করলে এখানে টন ওয়ালেট একটা ক্রিয়েট হয়ে যাবে টেলিগ্রামেই, সেইটা কানেক্ট করে দেবেন, তাতেও চলবে। বা প্রত্যেকের এইখানে টেলিগ্রামে ওয়ালেট বলে একটা জায়গা দেখা যায়, প্রত্যেকের টেলিগ্রামেই সেটা আছে, সেটা দিয়ে ক্লিক করে দেবেন, তাতেই চলবে। ঠিক আছে? আমি এই লিঙ্কটা এই লিঙ্কটায় জাস্ট ক্লিক করবেন। এটা শুধু ক্লেম, আপনাকে একটা পয়সাও খরচা করার কিছু নেই, কিচ্ছু দরকার নেই। শুধু একটা ক্লেম আছে এবং ফ্রিতে ক্রিপ্টো পাবেন, তাও আমার ধারণা $50 থেকে $60 পাবেন। ঠিক আছে? ফ্রিতে $50-60 ছাড়ার কি দরকার, তাই না? কিছু করার যখন দরকার পড়ছে না, সেই জন্য এই এইটা এখানে ফেলে দিলাম লিঙ্কটা। যাদের টেলিগ্রাম আছে, এখানে যারা আছে প্রত্যেকের টেলিগ্রাম আছে, আশা করি সবাই এইটা জয়েন করবে। জাস্ট জয়েন করুন, তারপর কি হবে না হবে আমি সব গাইড করে দেবো। ঠিক আছে? এটা ছাড়বেন না, সবাইকে রিকোয়েস্ট। যাই হোক, এবার আমরা চলে যাই সরাসরি খেলাতে। আজকে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার প্রথম টি-20। ইন্ডিয়ার ক্যাপ্টেন দেখতেই পাচ্ছেন হাসি মুখে, সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার চারিত আসালাঙ্কা। ঠিক আছে, ইন্ডিয়া টিম আমরা দেখে নেব তার আগে। হ্যাঁ, ইন্ডিয়া টিম এখানে পেয়ে গেছি। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে। অসাধারণ, এখনো তাকে টেনে চলছে। ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, রবি বিষ্ণয় অথবা খালিল আহমেদ, মোহাম্মদ সিরাজ। ঠিক আছে, ঠিকঠাক টিম। আমার শিবম দুবেকে নিয়ে যথেষ্ট সমস্যা লাগে, কিছুই করে না। এর চেয়ে অভিষেক শর্মাকে নিয়ে নেওয়া যেতে পারে, আরো যে কোনো প্লেয়ারকে নেওয়া যেতে পারে। শিবম দুবের রোলটা কি এখানে? রিঙ্কু সিংকে নেওয়া যেতে পারে, রিঙ্কু সিং এর ব্যাটিং অনেক ভালো শিবম দুবের চেয়ে, তাও কেন নেবে জানি না। আচ্ছা, শ্রীলঙ্কা নিশাঙ্কা, মেন্ডিস, আভিস্কা ফার্নান্ডেস, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস। আসালাঙ্কা ক্যাপ্টেন দাসুন সানাকা, হাসারাঙ্গা, থিকসানা, আসিতা ফার্নান্ডো, মধু সাঙ্কা আর মাথিসা পাতিরানা। শ্রীলঙ্কার টিম টি-20-র জন্য যথেষ্ট ভালো এবং তারা রিসেন্টলি এলপিএল খেলেছে, সবাই টি-20 মোডে আছে। সুতরাং শ্রীলঙ্কাকে অত হালকাভাবে নেওয়ার কিছু নেই। আজকে ইন্ডিয়া জিতবেই এটা আমি দাবি করছি না। খেলাটা বেশ টাফ হবে এবং দুটো দলের মধ্যে ভালোই ভালোই লড়াই চলবে। ঠিক আছে? একবার এদিকে ঘুরবে, একবার ওদিকে ঘুরবে। এবং আমরা পিচ রিভিউটা একবার দেখে নিই। এলপিএল অ্যাভারেজ ফার্স্ট ইনিংস টোটাল পাল্লা খেলে অ্যাভারেজ স্কোর 185। ভাবুন, ডিউরিং দিস গেম স্পিনার্স fared much better, registering an economy 7.64 as compared to fast bowlers. তাই ঠিক আছে, এবার দেখা যাক যে ইন্ডিয়া কিছুটা অনভিজ্ঞ বোলিং অবশ্যই, সেখানে বুমরা নেই। ঠিক আছে, এই অনভিজ্ঞ বোলিং নিয়ে
ইন্ডিয়া কতটা কি করতে পারে। আর্শদীপ আছে, আর্শদীপ একটু অভিজ্ঞতা পেয়েছে। রবি বিষ্ণয় ভালো বোলার, খালিল আহমেদও খারাপ না, অক্ষর প্যাটেল অভিজ্ঞ বোলার, জাদেজাও অ্যাভেলেবেল নয়। ওয়াশিংটন সুন্দর অপেক্ষাকৃত পুরনো কিন্তু খুব কম খেলেছেন, তো সেই হিসাবে ইন্ডিয়ার চান্স একটু বেশি হলেও খেলাটা ভীষণ হাড্ডাহাড্ডি হবে। আবারও বলছি, একটু হাই স্কোরিং ম্যাচ হলেও হতে পারে, ধরুন 180 থেকে 200-র মধ্যে হতে পারে, কিন্তু অত সহজে ইন্ডিয়া জিতে গেছে বা শ্রীলঙ্কা জিতে গেছে এই জায়গাটা হবে না। খেলা এদিক ওদিক 2-3 বার ঘুরবে আমার ধারণা। এইবার আর একটা ইম্পর্টেন্ট ম্যাচ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জিম্বাবুয়ে ভার্সেস আয়ারল্যান্ড। কালকে আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন আয়ারল্যান্ড কত করবে, আমি বলছিলাম আয়ারল্যান্ড 300 হয়তো করতে পারবে না, 300 হয়তো করতে পারবে না আমার মনে হচ্ছিল, এবং আয়ারল্যান্ড 200 করতে পারবে কিনা এরকম পরিস্থিতি দাঁড়িয়ে গেছিল। তো সেখান থেকে আয়ারল্যান্ড 250 করেছে এবং জিম্বাবুয়ে 12 রান করে ফেলেছে উইদাউট লস। তো সুতরাং খেলা জমে গেছে। কালকেও আমি বলেছিলাম এই খেলাটা জমবে এবং এই খেলাটা জমে গেছে। এখনো জিম্বাবুয়ে এই ম্যাচ জিততে পারে, কারণ 4th ইনিংসে আয়ারল্যান্ডকে ব্যাট করতে হবে, সেটা মাথায় রাখার মতো ঘটনা। জিম্বাবুয়ে এই ম্যাচটা জিতে গেলে কিন্তু একটা ঘটনা ঘটবে, কারণ জিম্বাবুয়ে অনেকদিন ক্রিকেটে কিছু জেতেনি। ইন্ডিয়ার সঙ্গে একটা T20 জিতেছে সেটা বাদ দিন, কিন্তু ইন্ডিয়া টেস্ট খেলা, টেস্ট জেতা একটা আলাদা ব্যাপার। আয়ারল্যান্ডে গিয়ে সেটা কিন্তু জিম্বাবুয়ের একটা পালক যোগ হবেই। গতকাল ওমেন্স এশিয়া কাপে আমি যেটা বলেছিলাম ইন্ডিয়ার খেলাটা একতরফা হবে, তাই হয়েছিল, এবং শ্রীলঙ্কা এবং পাকিস্তানের ম্যাচটা দুর্দান্ত হয়েছিল। যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝেছেন কত ভালো একটা ম্যাচ, এবং শ্রীলঙ্কা যোগ্য দল হিসেবে ফাইনালে উঠেছে। ইন্ডিয়া শ্রীলঙ্কার কাজ ফাইনাল 2:30, মানে দুপুর 3টেই বোধহয় শুরু হবে, বা 2:30 থেকেই বোধহয় শুরু হবে, আমি জানি না, কালকে বলে দেবো এটা। তো সেটা আমরা দেখার জন্য আগ্রহ নিয়ে বসে থাকবো। আরো একটা ম্যাচ, ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। সবাই তো ভেবেছে আরে ইংল্যান্ড তো উড়িয়ে দেবে ওয়েস্ট ইন্ডিজকে, ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে ওড়াতে গিয়ে এখন নিজেরই অবস্থা খারাপ হয়ে গেছে। জো রুট আর অলিপপ ব্যাট করছে। এই টেস্টটা ইংল্যান্ড যদি হেরেও যায় তাহলেও অবাক হবো না, হয়তো হারবে না, আমি তবুও বলছি হয়তো হারবে না। কিন্তু যারা ইংল্যান্ডকে লে করেছিলেন, এক্সচেঞ্জে যারা লে করেন, তারা নিশ্চয়ই ইংল্যান্ডকে কাটান, মানে ইংল্যান্ডকে পরে রেড বাড়লে দুদিকে বুক সেট করে নেবেন। আর ওয়েস্ট ইন্ডিজকে যারা ধরেছিলেন তারা দুর্দান্ত কাজ করেছিলেন। এখনো ওয়েস্ট ইন্ডিজকে একটু অল্প টাকা লাগিয়ে রাখতে পারেন। ওয়েস্ট ইন্ডিজ এখান থেকে খেলা কিন্তু হেরে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেরাম হবে না। ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে এইসব ঘটনা ঘটবে। এই 3টে খেলাই ক্রিকেটে আজ দুর্দান্ত আছে। আর টিএনপিএল আছে বটে, কিন্তু টিএনপিএল তো রেগুলার দেখি না, সেই জন্য বলতে পারবো না। হান্ড্রেডস এর 5th ম্যাচ আজকে, লন্ডন স্পিরিট ভার্সেস বির্মিংহাম ফিনিক্স ওমেন। আর তবে এই ম্যাচটা খুব ভালো হবে। টি-20, টি-20 চারটে ম্যাচ হয়ে গেল, চারটে কখন হলো তারা দেখি, কবে শুরু হয়েছিল টি-20? 26, আচ্ছা, দেখুন কত ক্লোজ ম্যাচ হয়েছিল। প্রথম ম্যাচটা একদম বাজে হয়েছিল, তারপরের ম্যাচটা, এই ম্যাচটা যারা দেখেছেন, এই ম্যাচটা না এইটা কোনটা, বেশ একটা অবস্থা খারাপ হয়ে গেছে, এইটাই বোধহয় মোস্ট প্রবাবলি এইটা, হ্যাঁ এইটা। এমওটি মানে মন্ট্রিয়াল বোধহয়, তাদের অবস্থা খারাপ হয়ে গেছিল, 3 উইকেট খুব সহজে পড়ে গেছিল, সেখান থেকে তারা কাম ব্যাক করে ম্যাচ জিতে গেছে। রাত্রিরের ম্যাচ এটা আমি দেখতে পাইনি। আজকে এই ম্যাচটা দেখার একটা ইচ্ছা রয়েছে, 8:30টার সময় ব্র্যাম্পটনে খেলা। তো এই ম্যাচগুলো কিন্তু ভালো হচ্ছে এবং ভালো হবে, কারণ কানাডা টি-20তে অনেক ভালো ভালো প্লেয়ার থাকে এবং অনেক রান হয় ভালোই, এক একটা ম্যাচে ভালো রান হয়। তো সেটা দেখতে পারেন। 100 মেন্স 100 আছে রাত্রিরে, লন্ডন স্পিরিট যেটা, ফিনিক্স, বির্মিংহাম ফিনিক্সের, সেটা। কালকে স্কটল্যান্ডে যারা রানে ধরেছিলেন তারা ভালো টাকা পেয়েছেন। ঠিক আছে, ওয়ানডে কাপ এগুলো আমরা দেখছি না। আর আজকে
এগুলো কালকেই বলে দিয়েছি। আজকে নতুন করে কিছু বলার আছে কি? দেখি ফুটবল। '২৮ তারিখ আগামীকাল। সুতরাং আজকে আর কিছু বলার নেই। তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। টাটা। আর টেলিগ্রামের ওটা করে নিন।